রাজ্যপালের কোর্টে বল পনিরসেলভাম শশিকলা দুজনেই রাজভবনে গিয়ে সরকার করার দাবি জানিয়ে এলেন। পনিরসেলভামকে আস্থা ভোটের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেবেন নাকি শশিকলাকে শপথ বাক্য পাঠ করাবেন তিনি, আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল। বৃহস্পতিবার মুম্বাই থেকে চেন্নাই ফিরে আসেন তামিলনাড়ুর রাজ্যপাল বিদ্যাসাগর রাও। রাজ্যপাল ফিরতেই পনিরসেলভাম শশিকলা দুজনেই তার সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানিয়ে আসেন। পোস্ট গার্ডেনের বাড়ি থেকে বেরিয়ে সোজা মেরিনা বিচে আম্মার সমাধিস্থল। আম্মাকে শ্রদ্ধা জানিয়ে সমাধির ওপর বন্ধ খাম রাখেন শশিকলা, তাতে নাকি পাশে থাকা বিধায়কদের নাম। এরপরই 10 জন মন্ত্রীকে নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানিয়ে আসেন চিনাম্মা। শশিকলার আগে রাজভবন ঘুরে যান তামিলনাড়ুর কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী পনিরসেলভাম, সঙ্গে এডিএমকের নাম্বার 2 বলে পরিচিত মধুসূদন। রাজ্যপালকে পনির জানান তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করে নিচ্ছেন, বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন। এজন্য দল বদলের আগে পুরনো দিনের মোহনবাগান ইস্ট বেঙ্গল। এডিএমকের অধিকাংশ বিধায়কই তার পাশে বলে দাবি শশিকলার। 134 জন বিধায়কের মধ্যে 131 জনকেই তিনি রিসর্টে বন্দী করে ফেলেছেন। আস্থা ভোট হলে তখন তাদের বিধানসভায় হাজির করার পরিকল্পনা রয়েছে শশীর। তবে এদিন পনিরসেলভাম দাবি করেন রিসর্ট বন্দী এডিএমকে বিধায়কদের অনেকেই গোপনে তার সঙ্গে কথা বলছেন। আস্থা ভোটে বিধায়করা নিজেদের বিবেকের নির্দেশ অনুযায়ী ভোট দেবেন। রাজ্যপাল বিদ্যাসাগর রাওকে পনিরসেলভামকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেবেন নাকি শশিকলাকে শপথ বাক্য পাঠ করাবেন, এখন এটাই লাখ টাকার প্রশ্ন। সামনের সপ্তাহে শশিকলার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, তামিলনাড়ুর বর্তমান পরিস্থিতিতে কি করা উচিত তা নিয়েই আইনজ্ঞদের পরামর্শ নেওয়া শুরু করে দিয়েছেন রাজ্যপাল। সুপ্রিম কোর্টের রায়ের আগে শশিকলাকে শপথ গ্রহণ করানো ঠিক হবে কিনা এ নিয়ে তাদের মতামত শুনছেন তিনি। বল এখন রাজ্যপালের কোর্টে। রাজভবন কি সিদ্ধান্ত নেন এখন সেদিকেই তাকিয়ে গোটা তামিলনাড়ু। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।